কাল রাত থেকেই চিন্তা ভাবনা করছি যে কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। ঘরে সবজি কিছুই নেই, কি করব দেখি, দেখা যাক। তারপর আমি বেরোলাম বাইরে, এটা আমার অভ্যেস, আমি রোজ বাইরে বেরোই সকালবেলা ঘুম থেকে উঠেই। একটা কুমড়ো শাকের ডাঁটা ওই দিকে চলে গেছিলো, সেটাকে আমি বাড়ির ভিতর নিয়ে আসলাম। গাছে 3টে না 4টে ফুল হয়েছে, 3টে আর একটা ফুল হয়েছে, লক্ষ্মী জবা বলে ওটাকে। এই 4টে ফুল তুলে নিলাম, এই দেখুন এটা লক্ষ্মী জবা। তুলে নিলাম, তুলে নিয়ে আমি ঘরে যেতে গিয়ে দেখি জঙ্গল অনেক, তো একটা ড্রাগন ফলটা ভালো কালার চলে এসেছে। কালই হয়তো ড্রাগন ফলটাকে তুলে ফেলতে হবে। এরপর কুকুরটা দেখুন, ও সারাদিন এখানে বসে থাকে, ও যতই মারো, যতই ধরো আর যতই তাড়াও। ঘরে ঢুকে ভেন্ডি কটা ছিল দেখলাম, ভেন্ডি কটাকে আমি কাটতে শুরু করে দেবো। তার আগে চা আর মুড়ি খেয়ে নিলাম, এখনও বিস্কুট আনতে পারিনি আমি। ভেন্ডিটাকে কাটা শুরু করে দিলাম, সবজিটা কেটে এবার আমি রান্নার ধারে যাব। আর আজ রান্না করতে বেশি সময় লাগবে না, গ্যাস চলে এসছে আমার, কোনো প্রবলেম হবে না। কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে সম্বার দিয়ে আমি যে আলু দিয়েছিলাম, একটা ছোট্ট আলু দিলাম, কারণ ভেন্ডিটা অনেকটাই ছিল। ছোট আলু দিয়ে আলুটাকে ভেজে নিতে শুরু করলাম। হালকা যখন কালার চলে আসবে আলুতে, তখন আমি ভেন্ডিটাকে দিয়ে দেবো। দেখুন হালকা কালার চলেও এসেছে, খুব পাতলা পাতলা করে কাটা, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আমি ভেন্ডিটা দিয়ে দিলাম, ভেন্ডিটা দিয়ে কড়াইটা ছোট বলে নাড়াতে একটু প্রবলেম হচ্ছে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, হলুদ দিয়ে দিলাম কালার মতন, দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিয়ে এবার আমি ভাজাটায় 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে এটাকে আবার নাড়ানো শুরু করলাম। এইভাবে মিনিট 10 যদি মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিই, তাহলে কিন্তু আমার এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর খুব দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে পুরো ভাজাটাই আমার রেডি। এবার একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ভাজায় বা কোনো শাকে যদি আপনি ম্যাগি মশলা দেন, তাহলে ওর টেস্টটাই অনেকটাই বেড়ে যায়। দেখুন না, খোসাগুলো কিন্তু আমি ফেলবো না, আমি কোনো দিনই তরকারি খোসা ফেলি না। একটা মাটির ভাঁড় আছে, একটা মাটির ভাঁড়ে আমি রেখে দিই, মাটির হাঁড়িতে, ওখানেই আমার ডিকম্পোস্ট হয়ে এটা সার হয়ে যায়। এরপর রান্নার পর কিছু বাসন ছিল, বাসনগুলো আমি মেজে নিলাম। মেজে নিয়ে এবার আমি স্নানে যাব। বাড়িতে বাড়িওয়ালার এসছে, ওদের সঙ্গে একটু কথা বললাম, বাড়ির মালিক এসছে, কথা বলে আমি স্নান করে পুজোটা দেওয়া শুরু করে দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে আরতি করে পুজোর এবার আমি কাজে চলে যাব। কাজে চলে গিয়ে দেখুন আমি বেরিয়ে পড়েছি টোটো করে প্রতিদিনই যাই, আজকেও বেরিয়ে পড়েছি। এবার আমার দোকান অবধিও আমি চলে এসেছি। দোকানে এসে দোকানের দরজাটা আমি সবে শাটারটা খুলেছি, খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দোকান খুলবো, খুলে এখন দোকানের ভেতরে অনেক কাজ আছে, ঝাড়া আছে, মোছা আছে, ঠাকুর পুজো দেওয়া আছে, সবই বাকি আছে, এগুলো করে নেব।